মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত বেশি বড় করবে এবং তত বেশি তার গুনাহ মাফ হবে, আর তার যত দূর পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যাবে তত দূর পর্যন্ত সকল সৃষ্টিকুলের প্রত্যেকটা মানুষ প্রাণী তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই পক্ষেই তাকে সাক্ষী দেওয়া হবে এবং সকল নামাজ আদায়কারী যতটুকু পরিমাণ সওয়াব বা নেকি পাবে তাকে সেই সমপরিমাণ সওয়াব বা নেকি তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রোমা আফরিন বরাবরের মতো আবারও চলে আসলাম। আশা করি দেশ এবং দেশের বাহিরতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অথবা দেখবে বা কখনো না কেউ দেখে নিবে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের ভালো এবং সুস্থ থাকা কামনায় কিন্তু আমার এই কন্টিনিউয়াসলি ব্লগগুলি বা জার্নিটা শুরু। আর পরিশ্রম যে সৌভাগ্যের প্রস্তুতি বা পরিশ্রম যে সাকসেস এনে দেয় সেটা কিন্তু আমরা এক সময় না এক সময় টের পাই। ফার্স্টেই কিন্তু আমি আমার পরিশ্রমের কথা বলে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ শুরুতেই একটা সুখবর দিয়ে দিব। আমার চ্যানেল কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গেছে বা আমার ইমেলটা এসে পড়ছে, কিন্তু বাট আমি এখনও মনিটাইজ অন করি নাই। আর আমার কাছে সকাল থেকে এত বেশি ভালো লাগতেছে, বাট আমি কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করি নাই, হয়তো 2-1 দিন আগেই আসছে, চেক আউট করা হয় নাই। এত ব্যস্ততার মাঝে ভাবতেছিলাম হয়তো হবে, বাট আজকে সকালে যখন হাতে নিলাম তখন আমি বিশ্বাস করো মানে কষ্টের মাঝে যে আনন্দের হাসি হাসা যায় সেটা আমি নিজে থেকে নিজেকে মানে প্রুফ মানে নিজের একটা প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল যদি হইতে হয় বা প্র্যাকটিক্যালি যদি ফেস করা যায় তার থেকে বড় শিক্ষণীয় আর কিছু হয় না। আর তাছাড়াও আমি আরেকটা কথা বলে নিব, আর আজ কয়েকটা ভিডিওতে রিসেন্টলি অনেক মানে কিচেনের যে আইটেমগুলি আছে, মানে কিচেনে রান্নাবান্নার যে ব্লগগুলি আছে বা চ্যানেলগুলি আমি ভিজিট করি, সবার ভিডিও ফুল ওয়াচ করি, লাইক দেই, প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করি। তাদের ওপর অনেক বড় একটা ব্লেম দিব এখন, কারণ তাদের কারণে আমি অনেক নাজেহাল হয়ে যাইতেছি। তাদের এত সুন্দর সুন্দর লোভনীয় নাস্তা রান্নাবান্না দেখা আমার অবস্থা মানে 12টা বেজে যাইতেছে। অলরেডি 12টা না 13-14টায় বেজে গেছে, কারণ এই রান্নাবান্না শেষ করতে করতে আমি 2টা বাজে ঘুমাই বুঝো, সব কমপ্লিট কইরা। আর হাজবেন্ডকে পছন্দের রান্না উপহার দিতে যায় আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো কিচেন আপনাদের পরে ধরছি, আগে আমি আমার কথাগুলি আগে বলে নিচ্ছি। যাই হোক ভিউয়ার্স, ওই তো একটা কথা বললাম যে কষ্ট করলে কেষ্ট মিলবে। এই কথাটা আসলে একটা ভাইয়া ছিল, যেহেতু তার ধর্ম ছিল হিন্দু, সে বলছে কেষ্ট তাদের একটা নাম, এটা এভাবে বলতে না, আমি ওইভাবে বললাম না। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি বা সাফল্যের চাবিকাঠি পরিশ্রমকে বলা হয়। তো যে যত পরিশ্রম করবে আর যত বেশি চেষ্টা করবে সে কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার প্রত্যেকটা লাভিয়ার আপিরা ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা এখন দেখছো বা পরে দেখবে, তোমাদের জানাচ্ছি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। মানে তোমাদের এই ভালোবাসা আমি বই প্রকাশ করতে পারছি না যে কিভাবে তোমাদেরকে আমি স্বাগত জানাবো। বিশ্বাস করো মনের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া। সবাই এগিয়ে যাক, আর আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। কারণ হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে কেউ বুঝে ঢুকি, কেউ না বুঝে ঢুকি, আর যারা বুঝে শুনে ঢুকি তাদের সাকসেসটা খুব তাড়াতাড়ি আসে। বাট আমার শিখা বা ভুলটা ছিল অনেক কারণ আমি ওরকমভাবে কমপ্লিট বুঝে আসি নাই, শখের বসে আইসা আটকাই গেছি। আর এখন এটা আমার শখ না, ওই যে একটা সময় শখটা কিন্তু পেশায় নেশা হয়ে যায়। তো আমি এটাই বলবো যে সবাই বুঝে শুনে ধীরে সুস্থে পা ফেলো। আর প্রত্যেকটা জিনিস কাজ করার আগে প্রত্যেক দিন একটা জিনিস মাথায় টেন্স নিয়ে ঘুমাই যে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আজকে কি ভিডিও আপলোড করব বা কোন ভিডিওটা আমার কন্টেন্ট ক্রিয়েটার ভালো দেখবে বা আমার সাধারণ দর্শকের কাছে পৌঁছাবে, আর আমার ভিডিওগুলি সে ভালোবেসে আমার পাশে থাকবে। ওই যে আমি জোর করে বাইধা যদি নিয়ে আসে, আমি তোমার সাবস্ক্রাইব করছি তুমি আসো না কেন, তোমাকে কমেন্টস করছি তুমি কমেন্টস করবে না কেন, এভাবে জোর করে ভালোবাসা হয় না। ভালোবাসতে হইলে প্রপার ভালোবাসা আগে নিজেকে দিতে হবে, আগে সবাইকে ভালোবাসতে হবে, ভালোবাসার জায়গাটাকে দখল করে ওইখানে আদায় করে তারপরে সে অটোমেটিক তোমাকে ভালোবাসা দিতে বাধ্য হবে। গিভ অ্যান্ড টেক, লাইফ ইজ গিভ অ্যান্ড টেক। আর এই গিভ অ্যান্ড টেকটা যদি স্ট্রেট কাট হয় সেই লাইফটা বা সেই রাস্তাটা খুব সহজ হয় না, কঠিন হয়ে যায়। তো আমি আরেকটা কথা এবারই বলতেছি যে আমার প্রত্যেকটা ব্লগার আপুদের অত্যাধিক সবাই আমরা পরিশ্রম করি, কারণ একটা চ্যানেলের একটা কন্টিনিউয়াসলি যারা ভিডিও আপলোড করি তাদের যে কী পরিশ্রম হয় সবাই জানে। আর আমি এত পরিশ্রম করি, আমার প্রত্যেকটা ব্লগার আপুর এত সুন্দর সুন্দর কমেন্টস করে, আল্লাহ তুমি কীভাবে পড়ো। আর আজকে আমার কলি আপু আমাকে ফোন দিয়ে অনেক করছে, আমাকে সাপোর্ট করছে বা অনেক করলো যে আপু তুমি এত কীভাবে কী পারো, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া। যাই হোক কলি আপু তোমাকেও দোয়া করি আর ভালোবাসা জানাই, কারণ তুমি সবাইকে ফুল সাপোর্ট করতেছো। প্লাস হচ্ছে এই দেখো, যখন আমি আমার এই রান্নাবান্না শেষ করতেছিলাম, এই খাবারটা সার্ভ করছে আমার শাশুড়ি মার ভালোবাসা দেওয়ার জন্য, তো তখন মারিয়াপুর ভিডিওটা চলতেছিল, তো ভিডিওটা অন করে আমি মারিয়াপুর ভিডিওটা রাইখা গিয়া শ্বশুরবাড়িতে খাবারটা দিয়ে আসছি। 10 থেকে 12 মিনিট, প্রায় অলরেডি 10 মিনিটের মতো লাগছে আসতে যাইতে। আস্তে আস্তে আপুর ভিডিওটা আর কিছু অংশ পাইছিলাম, তো দেখা শেষ করে নিছি।
আর আমার একটা প্রবলেম হয়েছে যে আমি ভিডিও দেখার আগে কমেন্টস করি, তারপরে ভিডিওটা শেষ করি, কারণ কাজ করতে করতে ভিডিও দেখি অনেক সময় ভিডিও শেষ হয়ে যায় কিন্তু কমেন্টস করতে ভুলে যায়, তখন কিন্তু সেই ভিডিওটা মনে করে আমি দেখি নাই। তো এই একটা প্রবলেম। প্লিজ তোমরা কেউ কিছু মনে করবো না, আগে পরে হোক যেভাবে হোক আমি সবাইকে ফুলভাবে সাপোর্ট করব আর অবশ্যই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই তো দেখো আমরা কিন্তু ওই যে বরের পছন্দের খাবার এটা করতে যাইয়া আসলে খুব নাজেহাল অবস্থা হয়েছিল, তারপরও রেডি করছি, খাইতে খাইতে প্রায় 12:30 বেজে গিয়েছিল। এই যে দেখো আমি কিন্তু আগে শুটকি ভর্তা দিয়ে খাই নিতেছি, দেখো লোভ লাগতেছে কিনা, জিভে পানি আইতেছে, আনতে থাকো কিন্তু দিমু না কাউরে, চাইলেও পাইবা না কিন্তু। এইসব জিনিস কিন্তু চাইলে পাওয়া যায় না, দেখে জিভে জল আনাই সম্ভব, আর কিছু না। আর সামনে থাকলে চিন্তা করতাম, যেহেতু দূরে না, দূরে থেকে একটু লোভ লাগায়। আর আমি যখন স্কুলে পড়তাম বা কলেজ ইউনিভার্সিটিগুলি শেষ করছি, তো ওইখানে কিন্তু আমার যে ইগুলি আসছিল মানে ফ্রেন্ড সার্কেলরা ছিল, তো আমি একটু অন্যরকম ছিলাম। কোনো একটা জিনিস যে খাইতাম, যেটা বেশি পছন্দ করে দেখা লোভ লাগায় খাইতাম কিন্তু ওরে দিতাম না। ও অনেক পড়ার পরে যদি মন চেতে দিতাম, কিন্তু আমি না, ছোটো থেকে একটু অন্যরকম ছিলাম, ডিফারেন্ট। আর সবাই বলতে পারছি না, যাই হোক আজকে আনন্দের কোনো সীমা নেই, অনেক কষ্ট ভিতরে কষ্টকে দুমড়ে চাপিয়ে রেখেও আমি কিন্তু হাসতেছি তোমাদের মাঝে আইসা এই প্ল্যাটফর্মে। আসলে এইটাই আমার একটা শান্তির জায়গা, আর যত কাজ করি না কেন আমার কিন্তু এত কষ্ট লাগে না, কিন্তু যখন এখানে সুখের হাসিটা হাসতে পারবো সবার সাথে এবং সবার হাসিটা দেখতে পারবো। দেখো আমি কিন্তু সাকসেস হয়েছি, আমার সাথে সাথে কিন্তু আমার সকল লাভ ইয়ার ভিউয়ার্সরা সাকসেস, আমি যেটা মনে করি। তোমরা কিন্তু অনেক দোয়া করতেছো আমার জন্য, যখনই আমার ভিডিওটা কেউ দেখবা তখন অনেক খুশি হবা, আপুটা সাকসেস পাইছে। বা সাকসেস কিন্তু এখনও কিছুই না, মাত্র দৌড় শুরু। হ্যাঁ, ওই যে রেস অ্যান্ড স্ট্রাগল মাত্র শুরু হয়েছে। মনিটাইজেশন অন হওয়া মানেই কিন্তু না যে আমি জিতে গেছি, আমি সব পাইয়া গেছি, এখনও অনেক স্টেপ বাকি। তো ওই স্টেপগুলিও কমপ্লিট করতে হলে আমার এখন যদি আমি 1 গুণ পরিশ্রম করি, তখন আমাকে 4 গুণ পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আমি 1 গুণ পরিশ্রম করে এখন মনিটাইজেশন অন হয়ে যদি থাইমা যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটা আবার ডাউন হয়ে যাব। তো এটা আর করা দেওয়া যাবে না, যেহেতু একবার ডাউন হয়ে গেছে। আর আমার কিছু রুলস আছে, সব কিছু মেনটেন করে তারপর আমি মনিটাইজেশনের জন্য অন করবো, বাট অনেক কিছুই বুঝতেছি না। তারপর ওইগুলি চেষ্টা করব সব কিছু রিকভার করে, বাকি গুগল অ্যাপসন যে লেটারটা ওইটা আসার আগ পর্যন্ত দেখি, তারপর কি অংশ তো তোমাদের সাথে শেয়ার করবোই ইনশাল্লাহ। যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু ওই যে কথাগুলি বলে ফেলেছি, অনেক কথা মনে জমা থাকে। যখন কাজ করি তখন আমি চিন্তা করি আজকে আমার লাভ ইয়ার ভিউয়ার্সকে এই কথাগুলি বলবো। আর আমি মোবাইলটা হাতে নেওয়া মানে আমার প্রত্যেকটা লাভ ইয়ার ভিউয়ার্সের সুন্দর সুন্দর কমেন্টসগুলি পড়ে ফেলা। এত সুন্দর কমেন্টস করে, বিশ্বাস করো আমি কি বলবো, আসলে এই ভালোবাসার জোরেই কিন্তু বললাম না যে আমরা কারো মুখের কথায় বা কারো মুখের ভালোবাসায়, কারো চোখের ভালোবাসায়, কারো হচ্ছে ঘর পরিপাটির ভালোবাসায়, মানে এক একজন এক এক ভালোবাসায় আবদ্ধ, কেউ কাউকে কিন্তু ছাড়তে পারবো না। যাই হোক আমি অনেক ধরনের কথা বলে ফেলেছি। আর আরেকটা কথা অবশ্যই বলবো, কেউ কিন্তু হারলে চলবে না আর পিছপা হলেও চলবো না। স্ট্রং আর হচ্ছে স্ট্রাগল অ্যান্ড রান অ্যান্ড ফাস্ট অ্যান্ড রেস, এগুলি কিন্তু দিয়ে আমাদের আগাতে হবে। আর আমি সবসময় একটা জিনিস মনে রাখি, উই শ্যাল ওভারকাম অন ডে। আমার লাইফে আমি কখনো হারতে শিখি নাই, শুধু জিততেই শিখেছি, হোক 2 দিন আগে আর 2 দিন পরে, ঠিক আছে? সো তোমরা এই জিনিসটা চিন্তা করবে। আমি একটু সময় নিয়েও হলে টাইম মেনটেন করে আমার প্রত্যেকটা কাজ পার্ট বাই পার্ট করলে অবশ্যই আমার সাকসেসটা খুব তাড়াতাড়ি হবে। আর এই যে কিচেনে আপিদের কথা বলছিলাম, যে কিচেন যে ব্লগারগুলি আছে ভাইয়ারা, তাদেরকে এখন আমি নামগুলি বলছি, প্রত্যেকটা ব্লগার আপু এবং ভাইয়াদের। আমি যে আদার সবগুলি তো আর বলতে পারবো না, এখন বলছি এমবি কিচেন, তারপর হচ্ছে হ্যাপিস কুকিং হাউস, ইজি রেসিপি বাই সামিয়াস জিম। দেখো এই যে নামগুলি বলতেছে, তারা এত সুন্দর সুন্দর মানে কন্টেন্ট ক্রিয়েট করে, প্লাস হচ্ছে এত সুন্দর সুন্দর খাবার সার্ভিস দেখায় আমাদের, কিন্তু এগুলি দেখে লোভ লেগে যায়। আর পরে হচ্ছে শিখতে গেলে, করতে গেলে আসলে না আমি পারি না। আমি বললাম তো আমার মাত্র 4 বছরের সংসার, শ্বশুরবাড়িতে 10 বছর একসাথে থেকে এসেছি, কিন্তু এখানে রান্নাবান্নাটা আমি এখন নিত্য নতুন শিখতেছি, যার কারণে আমার একটু ভুল হয়। আর চেষ্টা করবো ইনশাল্লাহ হয়তো আগামী 2-1 বছরে হয়তো ফুল ফিল আপ করে ফেলতে পারবো তোমাদের এই সুন্দর সুন্দর রান্না দেখে শিখে। তারপর হচ্ছে জিনিয়াস কিচেন, তারপর হচ্ছে তোমার নাসিমাস কুকিং রেসিপিস, সোহানাস কিচেন, বাঙালি মনীষা কিচেন, তারপর হচ্ছে হামিদস কিচেন, হবিস কুকিং, তারপরে জোহাস ব্লগ, ডলি কিচেন, শাকিলস কিচেন, ভিলেজ কুকিং বাই রুমা, তারপর হচ্ছে শাহেনাজ কিচেন, রিমিস কুকিং রেসিপি, তারপর হচ্ছে শাহিন কিচেন। আমি অলরেডি প্রায় 15টা হবই নামটা বলে ফেললাম। দেখো এত কিচেন, আর অনেক কিচেন আপিদের নাম আছে, কিভাবে বলবো বলো, এত কিচেনের নাম আসলে আমার মাথায় আসতেছে না। আর আমার একটু মানে ব্রেন শক্তি ভালো বিধায় টুকিটাকি নামগুলি মনে রাখতে পারছি, আর কিছু নাম আমার লেখা ছিল, ইন অ্যাভারেজে বলে দিলাম। যাই হোক আমি আশা করব তোমরা সবাই এগিয়ে যাবে আর আমার জন্য অনেক দোয়া করবে। কথা বলতে বলতে কিন্তু দেখো আমি এখানে কিন্তু আমার এই যে রূপা
উপর যে জিনিসগুলি ছিল খুব সুন্দর করে হালকা পাতলা ঘষাতেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু এটা টুথপেস্ট দিয়ে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম, কোনো ঘষাঘষি করি নাই, 2 দিন ভিজাইয়ে রাখাতেই এত পরিষ্কার হয়েছে। টাকা খরচ করে কি করবা? আর আমি কিন্তু এই প্ল্যাটফর্মে এসে 1 টাকাও খরচ করি না ইউটিউবের পিছনে। আমার ঘরোয়াভাবে যা লাগছে তা দিয়েই কিন্তু আমি কাজ করে আগাই গেছি। ডিসপ্লে করার কিছু নাই, নিজের কাজগুলিকে নিজের জিনিস দিয়া ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ডিসপ্লে করো আর সব কিছু সবার সামনে সাবমিট করো, দেখো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য কিন্তু হয় না, যার কিছু নাই তারা যদি ওইটা চিন্তা করে আমার কিছু নেই, আমার যা আছে তা নিয়ে কাজ করতে হইব, তাহলে কিন্তু কাজের স্পিড বাড়বো, প্লাস হচ্ছে কাজের ওইটা দিয়ে তুমি মোটিভেট করতে পারো নিজেকে। আর হ্যাঁ, আমার কিছু নেই, আমি কোনো কিছু কিনে না, ভিডিও শ্যুট করতে পারতেছি না, কী হয়েছে? আমার যা আছে তা দিয়ে ঘুরায়া ফিরাইয়া নতুন অর্গানাইজ করে ডিআই করে ঘরের পুরনো জিনিসকে নতুনত্ব দান করে আমি আমার প্রত্যেকটা কাজ শেষ করি আলহামদুলিল্লাহ। তাহলে সাকসেস অবশ্যই পাবে। আর এই মুহূর্তে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়া কমেন্টস দিয়া জানাই দিবা আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে। আর এই তো স্বামীর জন্য ভালোবাসা রান্না করে আমার যে অবস্থা, যাই হোক আর কিছুই বলবো না। আমি এখন এই তো রাতে প্রায় 2টা বেজে গেছে, সব কিছু ক্লিন আউট করা, সব কিছু গুছায় গাছায় রেডি করে নিলাম। আর